নমস্কার বন্ধুরা, ঝুমার এসেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি এগ প্যাটিস। ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে যে কোনো সময় করে ফেলতে পারবেন। সেটা সন্ধেবেলার টিফিনেও হতে পারে অথবা হঠাৎ কোনো অতিথি আগমনের সময়। তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। প্যাটিসের জন্য আমি প্রথমেই ময়দা মেখে নেব। তো আমি এখানে 250 গ্রাম ময়দা নিলাম, তার সঙ্গে পরিমাণ মতন নুন, চিনি নিলাম। একটু ক্রিসপি ভাব আনার জন্য 1 চামচ ঘি দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1/2 চামচেরও কম বেকিং সোডা। সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে আগে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। ডোটা যাতে শুকিয়ে না যায় উপর দিয়ে, তাই জন্য একটু রিফাইন তেল আমি মাখিয়ে 30 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। প্যাটিসের ভেতরের পুরের জন্য নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। সবকটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। কড়াতে পরিমাণ মতন সর্ষে তেল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে আগে খানিকক্ষণ ভেজে নেব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। 5-7 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম সামান্য চিনি, পরিমাণ মতো নুন আর হলুদ। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। সমস্তটা ভালোভাবে খানিকক্ষণ কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিতে হবে ডিম, তার জন্য আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। 3টে ডিমকে ভালোভাবে ফাটিয়ে আমি ওর মধ্যেই দিয়ে দেবো। নেড়েচেড়ে মশলাগুলোর সঙ্গে ডিমটা ভালোভাবে একটু কষিয়ে নেব। কষাতে কষাতে যখন ডিমটা বেশ খানিকটা শুকিয়ে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 3 টেবিল চামচ ব্রেড ক্রাম্ব। এরপরে ভেতরের পুরটা একেবারে শুকনো শুকনো হয়ে যাবে। ব্রেড ক্রাম্বটা দিয়েও ভালোভাবে খানিকক্ষণ নাড়িচাড়িয়ে ভেজে নিতে হবে। এটা ভাজার পর একটা সুন্দর একটা গন্ধ এর থেকে বেরোবে। এরপর এটাকে নামিয়ে নেব এবং ঠান্ডা হতে রেখে দেবো। এবার চলে যাব মেখে রাখা ময়দার ডোতে। ডোটা একটু ভালোভাবে ম্যাশ করে নেব এবং এর থেকে কয়েকটা লেচি কেটে নেব। ডোয়ের সাইজটা কিন্তু খুব ছোটও হবে না, আবার রুটির সাইজের মতনও হবে না। লুচি করার জন্য যেমন লেচি কাটি তার থেকে সামান্য একটু বড়। এইভাবেই এক একটা লেচি নেব এবং পাতলা করে লেচিটাকে বেলে নেব। এরপর ভেতরে পুর দিয়ে চারিদিকটা ভালোভাবে চৌকো আকারে সিল করে দেব। এইভাবেই একই প্রসেসে বাকিগুলো আমি করে নেব। তো আজকের এই রেসিপিটা কেমন লাগছে বন্ধুরা? খুব সহজ না? বাড়িতে কয়েকটি উপকরণ দিয়েই আমি যে কোনো সময় কিন্তু আমরা রেসিপিটা করে ফেলতে পারি। সমস্ত উপকরণগুলিই আমাদের ঘরে থাকে, তাই আমাদের দোকানে ছুটে যাওয়ারও কোনো দরকার নেই। আর যদি ব্রেড ক্রাম্ব না থাকে, আপনারা টোস্ট বিস্কুটকে গুঁড়ো করেও দিতে পারেন, অথবা পাউরুটিকে একটু ভালোভাবে কড়া করে সেঁকে, কিংবা যদি না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই। ব্রেড ক্রাম্ব ছাড়াও রেসিপিটা খুব সুন্দর লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা ভালোভাবে একটু ব্রাউন করে ভেজে নেব। আমি আজকে সর্ষে তেলে করছি, আপনারা আপনাদের পছন্দ মতন তেলে করতে পারেন। আজকের রেসিপি এগ প্যাটিস আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে পরিবেশন করে দিন স্যালাড এবং আপনার পছন্দ মতন সসের সাথে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। নেক্সট দিন দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। তো যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো সবশেষে যেটা বলে থাকি, নমস্কার বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন।